হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে রিডিংয়ের বিষয়বস্তু হলো আপনাদের যে সম্পর্কের অবনতি, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হয়ে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, গার্লফ্রেন্ড চলে গেছে। তো এই যে সম্পর্কের অবনতি, সেটা কি শুধুই মাত্র হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, নাকি আপনি ষড়যন্ত্রের শিকার, মিষ্টভাষী দুষ্ট লোকের পাল্লায় আপনি পড়েছেন? আপনার বাড়ির কোণাতেই সে বসে আছে বা বসেছিল, যে মিষ্ট ভাষা দিয়ে আপনার সম্পর্কের অবনতি করেছে, সেটাই আজকে দেখে নেব। ঠিক আছে, তো প্রথমেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং 65 to 75% রেজোনেট করে, যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতেই হবে। ওকে, 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তো হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ, কেউ ফোন কল করবেন না। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, কে কে রিডিংটা দেখবেন, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, কোনো যদি আত্মীয় স্বজনের জন্য দেখতে চান তাও কিন্তু দেখতে পারেন। তো আজকে দেখে নেব আপনাদের যে এই সম্পর্কের অবনতি, সেটা কি কিছু কিছু বাড়ির লোকের জন্য হয়েছে, নিজের ফ্যামিলি মেম্বারের জন্যই হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছেন? কেন এত সম্পর্কের অবনতি, যেখানে ভালোবাসার গভীরতা এত ছিল, দুজন দুজনকে ছাড়া থাকতে পারতেন না, সেটা প্রেমেই হোক বিবাহিত জীবনেই হোক, হঠাৎ কী এমন হয়ে গেল যে দুজন দুজনকে আর সহ্য করতে পারছেন না, দুজন দুজনকে আর দেখতে পাচ্ছেন না? কেন কেন এরকম হলো? শুধুই কি দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, নাকি আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, নাকি গেম খেলা হয়েছে, আপনার সাইডে গেম রচনা করা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে, আর আপনি আর আপনার পার্টনার সেই ফাঁদে পা দিয়েছেন? আজকে সেটাই দেখে নেব। ওকে, এত কার্ড জাম্প হচ্ছে আজকে, তার মানে ইউনিভার্সের মেসেজ এটাই আসছে, 99% পার্টনারদের মধ্যে কিন্তু, সেটা প্রেম হোক বিবাহিত জীবন হোক, 99% পার্টনারের কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এটা ইউনিভার্সাল মেসেজ আসছে। তো কার্ড সাফাল করতে করতেই এত কার্ড জাম্প হচ্ছে, তো ডেফিনেটলি তো রিডিংটা দেখবই। ঠিক আছে, যে কি অবস্থা, একদম বললাম না কার্ড জাম্প হচ্ছে। অ্যাকশান, আপনার বাড়ির কোণায় থাকা মানুষ, আপনার আত্মীয় হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, আপনাদের সম্পর্কটাকে অ্যাকশান মুভমেন্টে নিয়ে নষ্ট করে দিয়েছে। দেখুন প্রচণ্ড কি এসছে, 5 অফ সোর্সের কার্ড বটম অফ দ্য ডেকে। আপনি যাকে বিশ্বাস করেছেন, আপনি যাকে ভরসা করেছেন, যাকে আপনি সাপোর্ট ভেবেছেন, ষড়যন্ত্র তারাই রচনা করেছে। অনেক পূর্ব পরিকল্পিত, অনেক আগের থেকে চিন্তা করে হ্যাংম্যানের কার্ড এসছে। অনেক আগের থেকে আপনি যেটা যখন বুঝতে পারেননি, আপনি ভাবছেন এটা ক্যাজুয়াল হচ্ছে, ন্যাচারাল হচ্ছে, পূর্ব পরিকল্পিত, অনেক আগের থেকেই তাদের প্ল্যান করা ছিল। দেখুন সম্পর্কে ডেথ কার্ড এসছে, দেখতে পাচ্ছেন ডেথ কার্ড এসছে। সম্পর্কটাকে শেষ করে দিতেই হবে যেন তেন প্রকারে, যে করেই হোক সম্পর্কে ডেথ এনে দিতে হবে, সেটাই তাদের মাথার মধ্যে ছিল। তো এখানে সম্পর্কের অবনতি ষড়যন্ত্রে কিভাবে হয়েছে, অনেকের পার্টনারের না যে কোনো একজন লাইফস্টাইল খুব ভালো লিড করেন, সেখানে বলেছে যে প্রলোভন দেখানো হয়েছে, তাকে প্রলোভিত করা হয়েছে। যে অনেকে এরকম হতে পারে, তার হয়তো যে ষড়যন্ত্র রচনা করেছে তার অর্থের প্রয়োজন ছিল, ঠিক আছে, তখন আপনার পার্টনারকে বলেছে তুই ডিভোর্স ফাইল করে দে, তুই ওকে থানায় নিয়ে যা, তুই ওকে কেস কর। তো ও মেয়ে ভালো না, ও ছেলে ভালো নয়, আপনি তার ষড়যন্ত্রের শিকার হয়ে ডিভোর্স ফাইল করে দিয়েছেন। আপনার সংসার ভেঙে চুরে খান খান হয়ে গেছে। এখন সে আপনার আর তো জানে আর কেউ নেই, হতে পারে কোনো ভাই হতে পারে, কোনো নন্দাই হতে পারে, কোনো দেওর হতে পারে, কোনো ভাসুর হতে পারে, কোনো যা হতে পারে, ঠিক আছে। তো তারা সেই সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য আপনার সম্পর্ককে, আপনার বাড়ির থেকে আপনার পার্টনারকে বের করে দিয়েছে শুধুমাত্র সম্পত্তির জন্য। অনেক আগের থেকেই স্ট্রাগল করছিল, অনেক আগের থেকেই প্ল্যান করছিল যে কিভাবে কি করা যায়। অনেকের বাচ্চার সমস্যা রয়েছে, তো বুঝিয়েছে তোর বাচ্চা আর হবে না। আরে বর্তমান যুগে এত আমরা আধুনিক, কত টেকনোলজির যুগে আমরা কত আধুনিক, কিন্তু তার মাথার মধ্যে বারবার বলা হয়েছে আর বাচ্চা হবে না। আপনি একটা কোনো স্কোপই পেলেন না, আপনি ডাক্তার দেখাবার স্কোপ পেলেন না, আপনি কোনো
কোনো রকমভাবে কোনো পজিশানই পেলেন না, কিন্তু আপনার পার্টনারের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওর আর বাচ্চা হবে না, তুমি ওকে ছেড়ে দাও। আপনার পার্টনার ম্যানিপুলেট হয়েছে সেখান থেকে, এবং অনেকের পার্টনারকে না প্রলোভিত করা হয়েছে যে এখান থেকে তুমি টাকা পয়সা পাবে, ওকে প্রেশার ক্রিয়েট করো, ওকে না ডিস্টার্ব করো, ওকে প্রচণ্ড পরিমাণে আঘাত দাও, তুমি দেখবে এখান থেকে তুমি ভালো টাকা নিতে পারবে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র অনেকের হতে পারে বন্ধু বান্ধবের মধ্যে, মানে সেই বলে না কথায় দুমুখো সাপ, বা এরকম মা ঠাকুমাদের মুখে শুনবেন যে সাপের মুখেও চুম খায়, ব্যাঙের মুখেও চুম খায়। আপনার পার্টনারকে বলেছে তোর ওয়াইফ অন্য কোনো রিলেশনশিপে আছে, আর ওয়াইফকে বলা হয়েছে তোমার হাজব্যান্ড অন্য কোনো রিলেশন, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে, অন্য রিলেশনে রয়েছে, কিন্তু আদৌ সেটা নয়। ওনাকে ফোন কল করেও না বলা হয়েছে যে অন্য রিলেশনে। দেখুন বলতে বলতেই এসে গেল, হৃদয় পুরো ভেঙে চুরে খান খান হয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বা এরকমও হতে পারে যে আপনি কাউকে বিশ্বাস করে হয়তো বলেছেন যে মনে হয় আমার পার্টনার অন্য কারোর সাথে কথা বলে, আমার না কোথাও একটু সন্দেহ সন্দেহ হয়, সেটা আপনি তাকে বিশ্বাস করে বলেছেন। তো সেই যাকে বিশ্বাস করে, যে আত্মীয়কে, যে বন্ধুকে আপনি বিশ্বাস করে হয়তো মনের একটু কষ্টটা শেয়ার করেছেন, সে টুক করে আপনার গার্লফ্রেন্ডের, নয় আপনার ওয়াইফের, নয় আপনার বয়ফ্রেন্ডের, নয় আপনার হাজব্যান্ডের কাছে টুক করে লাগিয়ে দিয়েছে, এই তোর তো পার্টনার তোকে ভালোবাসে না, জানিস তোকে সন্দেহ করে। হয়তো আপনি বিশ্বাস করে তাকে একটু বিশ্বাসের জায়গা থেকে বলেইছেন, তার মাথার মধ্যে চলো আমার পার্টনার আমাকে বিশ্বাস করে না, কারণ আমার বন্ধু তো ঠিক বলছে, আত্মীয় তো ঠিক বলছে। সংসারটা ভেঙে দেওয়ার জন্যই তার পরিকল্পনা এটাই ছিল। বা আপনি তাকে কোনো কথা বলতে বারণ করেছেন, বিশ্বাস রেখেছেন তোমাকে আমি দুঃখের মধ্যে বলছি, তুমি এটা তাকে বলো না, আমার পার্টনারকে বলো না। আপনি যখন তাকে পুনরায় জিজ্ঞাসা করেছেন যে আপনার হাজব্যান্ড এসে তো বলেছে এই কথাটা, তখন যখন আপনি জিজ্ঞাসা করছেন, বলছে না আমি তো কিছু বলিনি, আমি জানিই না, কিন্তু সেই ঘটনাটা ঘটিয়েছে। পুরো ষড়যন্ত্র। এবং অনেকের না পার্টনারের না ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড প্রচুর পরিমাণে স্ট্রং, অনেকটা স্ট্রং, শুধুমাত্র লোভ আর লালসা সম্পর্কের এই ভাঙন। এখন সে কর্মব্যস্ত হলেও তার মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ, এবং কি করবে না করবে এত লালসার মধ্যে। এবং হয়তো এরকম দেখবেন যখন আমাদের না লাইফে কিছু সমস্যা হয়, আমরা না কিছু মানুষকে নিয়ে না দেখবেন মিটিং মিছিল করি। দেখুন বারবার মানি রিলেটেড বা ব্যাকগ্রাউন্ড স্ট্রং সেই কার্ডই বারবার আসছে। আমরা না অনেক সময় কী করি জানেন তো, কিছু মানুষকে নিয়ে না মিটিং করি, অনেকে পঞ্চায়েত মিটিং ডাকে, ক্লাব ডাকে, যে সবাই মিলে থেকে, বা মামা মাসি পিসি সবাই মিলে থেকে সম্পর্কটাকে ঠিক করে দেওয়া হোক। সেখানে দেখবেন মিটিং তো শুরু হবে, মিটিংয়ের আগে দেখবেন আপনাকে নিয়ে ঠিক ষড়যন্ত্র রচনা হয়, নয় আপনার শাশুড়ির সাথে, নয় আপনার বরের সাথে, নয় আপনার অন্য কোনো পার্টির সাথে। 1-1.5 ঘন্টা আগেই মিটিং তার কমপ্লিট হয়ে গেছে। আরে মিটিং তো করতে গেছো জেনারেল প্ল্যাটফর্মে হবে, তোমার সবার সামনে সব কথা হবে না, তার 1 ঘন্টা আগে তার মিটিং কমপ্লিট। আপনি বসে আছেন 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আপনার শাশুড়ি মার সাথে কথা চলছে, কি কথা চলছে আপনি নিজেও জানেন না, হয়ে গেছে এখানে যা কিছু ফুসমন্তর দেওয়ার হয়ে গেছে। আর সম্পর্ক জুড়বে কোথায়? আর সম্পর্ক জুড়বে না, এটাই তো তার ছিল, ঠিক আছে, এটাই ছিল। এবং অনেককে না টাকা পয়সা, বেশিরভাগ টাকা পয়সা এখন স্ট্রাগল করছে, অনেকের না ব্রেনের মধ্যে না আঘাত করা হয়েছে, ক্রাউন চক্রের মানে কার্ড এসছে, ঠিক আছে, ক্রাউন চক্রের কার্ড এসছে, অনেকের ব্রেনকে না আঘাত করা হয়েছে। ডিভোর্স, সে তো মন থেকে চায়নি, ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, ফোর্স করা হয়েছে, ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। আপনিও না কিছু খুঁজে উঠতে পারেননি, কী করবেন না করবেন বুঝে উঠতে পারেননি। আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ হয়তো আমার ডিভোর্সটা দিয়ে দিয়ে নতুন পথের সন্ধান করে নেওয়াটাই হয়তো ভালো, কিন্তু এখন আর আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, কারণ তার উদ্দেশ্য এটাই ছিল ডিভোর্সটা হয়ে যাক, তখন দেখবি দেখ কেমন লাগে। তার উদ্দেশ্য ছিল ডিভোর্সটুকু করিয়ে দেওয়া, তারপর আপনি খুঁজুন, তার টিকি পর্যন্ত দেখতে পাবেন না। টিকি দেখুন অনেকজন মিলে ষড়যন্ত্র আপনার জন্য রচনা করেছে, আপনার ফ্যামিলি মেম্বারই রয়েছে, কিছু কিছু ফ্যামিলি মেম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করেছেন, আপনার সঙ্গে তার ঝগড়া চলছে, আপনার সঙ্গে তার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু ফ্যামিলির লোক তার সাথে কিন্তু কন্ট্যাক্ট রাখতে দুবার ভাবেনি। আপনি আপনি কাঁদছেন, ফ্যামিলির লোকের কাছে বলছেন আপনার দুঃখের কষ্টের কথাগুলো, আপনার কাছে সান্ত্বনা দিচ্ছে,
কিন্তু ভিতরে ভিতরে তার সঙ্গে কিন্তু ঠিক কন্ট্যাক্টে, নয় হোয়াটসঅ্যাপে নয় ফোন কলে ঠিক তার সাথে কন্ট্যাক্ট রয়েছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় খাচ্ছেন সেটা তো বলছে, উল্টে এক্সট্রা করেও আপনাকে আপনার হাজব্যান্ডকে বলার চেষ্টা করছে বা আপনার গার্লফ্রেন্ডকে বলার চেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে? এবং প্রচুর পরিমাণে স্ট্রাগল, প্রচণ্ড পরিমাণে সমস্ত কিছুকে ব্যালেন্স করার, শত্রু ব্যালেন্স করার চেষ্টা করেছে। অনেকের পার্টনারকে বোঝানো হয়েছে যে এর বিয়ের আগে রিলেশন ছিল, এর বিয়ের আগে রিলেশন ছিল। এবারে দেখুন, বিয়ের আগে অনেকেরই রিলেশন থাকে। প্রেম করেছে খুব কম মানুষই আছে, আমার তো মনে হয়। হ্যাঁ, অনেকে প্রেম করে একটা মানুষকেই বিয়ে করেছেন, কিন্তু অনেকে প্রেম করেছেন, ব্রেকআপ হয়েছে, তারপর আর বিয়ে করেননি, এরকম কেউ নেই। আমার মনে হয় এরকম দাদা ভাই আর নেই, এরকম কেউ মার্কেটে আমার মনে হয়নি। তো সেই সমস্ত জিনিসগুলোকে না আপনার পার্টনারের মাথাতে বেশি করে দেওয়া হয়েছে, বেশি করে দেওয়া হয়েছে, যার ফলে এত সমস্যা। তাই 1176 হর হর মহাদেব, যাই ইচ্ছা খুশি যেটা আপনাদের মনে হয় ক্লেম অবশ্যই করবেন, ক্লেম করতে কেউ ভুলবেন না।